উত্তরায় বিমান বিধ্বস্ত হওয়া ভবনটিতে ছিল ১০০ থেকে ১৫০ জন শিক্ষার্থী। তারা সবাই ছিল প্রাথমিক অর্থাৎ শিশু থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী। বিধ্বস্তের সময় কয়েকজন শিক্ষার্থী গেটের সামনেই অবস্থান করছিল। কিছু বুঝে ওঠার আগে মুহূর্তেই তারা প্রাণ হারায়। এভাবেই ঘটনার বর্ণনা করছিলেন মাইলস্টোন কলেজের একজন শিক্ষার্থী। সোমবার দুপুরে স্কুল ছুটির ঠিক আগ মুহূর্তে বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। মাইলস্টোন কলেজের প্রাইমারি স্কুল শাখার একটি ভবনের পাশে আছড়ে পড়ে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি। সঙ্গে সঙ্গেই বিমান এবং ভবনটিতে শিখা ছড়িয়ে পড়ে। এই মর্মান্তিক ঘটনায় বহু শিশু শিক্ষার্থী ও অভিভাবক আহত হয়েছেন। এলাকা জুড়ে তৈরি হয়েছে হৃদয় বিদারক পরিস্থিতি, চলছে শুধু কান্না আর আহাজারি। ঘটনাস্থলে উপস্থিত মাইলস্টোন কলেজের এক শিক্ষার্থী গণমাধ্যমকে বলেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার সাথে সাথে আশেপাশের সব কিছু কেঁপে ওঠে। ওটা ছিল প্রাইমারি সেকশন, স্কুল ছুটির সময় হচ্ছিল। কেজি 1 থেকে 4-5-এর ছোট ছোট বাচ্চারা ছিল। অনেক অভিভাবকও আহত হয়েছেন। কিছু বাচ্চা তো গেটের সামনেই ছিল, তারা কিছুই জানত না, চোখের পলকে সব শেষ হয়ে গেছে। ঘটনার আকস্মিকতায় সবাই হতবিভল হয়ে পড়ে। ভিডিও ফুটেজে দেখা যায় দুর্ঘটনার পরপরই কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠছে। আতঙ্কিত মানুষ দিক বিদিক ছোটাছুটি করতে থাকে। অ্যাম্বুলেন্সের সাইরেন আর মানুষের আর্তচিৎকারে এক বিভীষিকাময় পরিবেশ তৈরি হয়। দুপুরে মাইলস্টোন কলেজের একজন কর্মকর্তা জানান, বাংলাদেশ বিমান বাহিনীর ওই প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এই মর্মান্তিক ঘটনায় ভবনটিতে শিখার সংযোগ ঘটে এবং দুর্ঘটনার সময় সেখানে কোচিং ক্লাস চলছিল, যেখানে প্রায় ১০০ থেকে ১৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। মাইলস্টোন কলেজের জনসংযোগ কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, ঘটনার সময় আমাদের প্রথম থেকে সপ্তম শ্রেণীর ক্লাস চলছিল। বিকট শব্দে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে, অনেকে কান্নায় ভেঙে পড়ে। শিক্ষকরা দ্রুত তাদেরকে নিরাপদে সরিয়ে নিতে তৎপর হন। আমরা সঙ্গে সঙ্গে উদ্ধার কার্যক্রমে সহায়তা করি। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত গণস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি ও র্যাবের একাধিক ইউনিট। ফায়ার সার্ভিসের কর্মীরা বিধ্বস্ত বিমানটির শিখা নেভানোর কাজ শুরু করেন। একই সাথে স্থানীয়দের সহায়তায় শুরু হয় উদ্ধার অভিযান। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগ মুহূর্তেই কানায় কানায় পূর্ণ হয়ে যায়। আহত শিশুদের আর্তনাদ আর স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে। অনেক অভিভাবককে দেখা যায় পাগলের মতো নিজের সন্তানকে খুঁজতে। ভিডিওতে দেখা যায় স্ট্রেচারে করে একের পর এক আহতকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। তাদের মধ্যে বেশিরভাগই শিশু। এছাড়াও পাঞ্জাবি পরা একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ধ্বংসস্তূপের ভেতরে শিখা জ্বলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদেরকে বেশ বেগ পেতে হয়। এখনও ধ্বংসস্তূপের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। তারা আশঙ্কা করছেন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, এই দুর্ঘটনায় বিমান সেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক কর্মচারী সহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সংশ্লিষ্ট হাসপাতাল সহ সব কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ প্রদান করছি। প্রধান উপদেষ্টা আরও বলেন, সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।